সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি। তো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা। যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না। তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরে সোরে প্রচার হতে দেখেছি, শুনেছি। অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমাদের অফিসিয়াল পেজে বারংবার নক দিচ্ছেন, ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন, চলমান যে রেভলিউশন, সরকার বিরোধী আন্দোলন, ছাত্র জনতার বিজয়, আহ, এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কিনা বা অ্যারেস্ট করা হয়েছিল কিনা, বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ, আপনাকে পাওয়া যাচ্ছে না। কেউ বা বলছেন যে আবু তাওয়াদ ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম। তারপরেও যখন বিষয়টা থামছে না, সে কারণে আমি বাধ্য হয়েই লাইভে আসতে হলো। কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি। তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিই। দর্শগুলো, দার্স তাদরিস এবং যে ইসলামী মজলিসগুলো ছিল সেগুলো তো অ্যাটেন্ড করছি না। এতে করে হয়তো আমাদের মুহিদ্দিন ভাই বোন যারা, তারা ভাবতে এটা আবু তো আদনান ভাইকে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কিনা। আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি। তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে, প্রিয় ভাই বোনেরা, আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে দিনী ইলম এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না। এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে, আমি এমনটাও করবো না। এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম, দার্স এবং ইসলাহী মজলিস, এগুলো অ্যাটেন্ড করছি না। মাঝে মাঝে হয়তো কিছু জুমার খুতবা দিচ্ছি, এতটুকু পর্যন্তই। পুরো সময় পড়াশোনায় দেওয়ার, গবেষণায় থাকার রত আছে, ব্যস্ত আছে। এবং বড়েন ওলামা কেরামদের সহবতে থেকে আরও গভীর ইলম অর্জন করে দিনের জন্যে, উম্মার জন্য, জাতির জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি। এবং আমি সম্পূর্ণ সুস্থ, নিরাপদ এবং আমার কর্মস্থলে আছি। তো এটা নিয়ে আপনারা যারা মুহিদ্দিন ভাই বোন আছেন, মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং কোনো গুজবে কান দিবেন না। 1 নম্বর। দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং আলেম ওলামাদের পক্ষ থেকে কিছু ওলামা একরামকে এখানে ইনভলভ করানো, তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানো কোনো দুরভিসন্ধি থাকলেও থাকতে পারে, এটা আমি জানি না। তো নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে, কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। তবে তাদের প্রতি আমার একটা নসিহত থাকবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন, না জেনে, না যাচাই করে, না বুঝে, বা কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা ছড়িয়ে থাকে, তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নসিহত করবো আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো যাচাই বাছাই না করেই তা প্রচার করলো। সূরা হুজুরাত যদি আপনারা পড়েন, সেখানেও একটা আয়াত দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে। অন্যথায় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনুতপ্ত হতে হবে। তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম